মাত্র ৫ টাকায় ধনেপাতা পেয়ে সারা বছরের জন্য চাটনি বানিয়ে নিলাম। আর এই আচার বা চাটনি যেটাই বলো না কেন, ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। আজকে বাজারে গিয়ে দেখি ধনেপাতার দাম কমে গেছে, তাই ঝটপট দেরি না করেই অনেকগুলো ধনেপাতা নিয়ে চলে এসেছি। এই আটিগুলো মাত্র ৫ টাকা করে কিনেছি। তো এখন এই আটিগুলো ভালো করে পরিষ্কার করে নেব, আর এর যে লাল পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দেব। এখন খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, তো জল দিয়ে ২-৩ বার ধুয়ে নেব, তারপর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই ধনেপাতা কিন্তু রোদে রাখবে না, ফ্যানের বাতাসে বা এমনি নর্মালি রেখে দিতে পারো। এদিকে একটা বাটির মধ্যে ১ কাপ মতো জল নিয়েছি, তাতে ১০০ গ্রাম তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা খুব ভালো করে এই জলের মধ্যে গুলিয়ে নিতে হবে, আর এই যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে। তো এই তেঁতুলের রসটা চিপে নিয়ে এই যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এখন এই তেঁতুলের রসটা রেডি হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি